আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি, হাদিসের না হইলে এটা দিতাম না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, যার নাম ছিল কিফিল। কি কিফিল? কিফিল বদমাশ ছিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে, আর এটা তার নেশা ছিল। আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন নিয়ে আসছে প্রস্তুতি, তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে, কাঁদিস কেন? আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে জোর করে আনি নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুকু কথা এত জোরে লাগছে, কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, একদিনে তোর এই অবস্থা, এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই। নিয়ে আসছি বটে, কর্ম তো ঘটে নাই, তাই তোর এই অবস্থা, কালকে আমার কি হবে? সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে, বোন, তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে। আমি হাত তো দূরের কথা, তোর গায়ে আঙ্গুলও দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করতে বলবো না। বলছে, সেই অনুরোধ কি? বলছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না, যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছেন। সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে, বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আজকের রাত্রটা হলো ওই রঙিন করার রাত্র, নিজেকে রঙিন করার। কসম খোদা, হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুনাহ হলো। হইতে পারে তিনটার যে কোনো একটা ঘটতে পারে তোমার সাথে। ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো। হইতে পারে তোমার অগোচরে এখানে একটু পানিও জমতে পারে, হতে পারে তোমার অগোচরে এক ফোঁটা পানি গাল পর্যন্ত আসতে পারে, হতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে যে আল্লাহ, আয় আল্লাহ, বরকতের রাত্রি, রহমতের রাত্রি, 13 নাম বিশিষ্ট রাত্রি, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ। 7 কসমের পরে আল্লাহ বলছেন, আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাশ করো, রঙও লাগবে, গ্রানও লাগবে, কিন্তু রং আর গ্রানওয়ালা মার্কেট আউট, কোথাও পাওয়া যায় না। এখন যুবক তালাশ করতেছে যে একটা রং আলা হইলেও চলবে, নাইলে কিন্তু জুতার বাড়ি, নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, আল্লাহ বলে 7 কসম খায়া বলতেছেন যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে, গ্রানও লাগবে, রঙও লাগবে, রঙও লাগবে, গ্রানও, রঙও লাগবে, গ্রানও লাগবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রং গ্রান তো নাই, শুধু রং আছে। আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে, কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে। ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে, রঙে রঙিন হইতে হবে। একটা কথা বলছেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে,
আচ্ছা বলেন তো, সাক্ষী ছাড়া কোনো কেস চলে? যদি সরকার বাদী হয় তারপরও লাগবে সাক্ষী লাগবে? হ্যাঁ, যদি পুলিশ বাদী হয় লাগবে? তাহলে কিয়ামতের দিন তো আল্লাহ বিচার কার্য শুরু করবেন। কিয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ, ঠিক না? বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সাক্ষীকে, আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই? জবাব কি আপনাদের কাছে? অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান কাতিবিন, ঠিক না? ভুল। কেননা ফেরেশতা মুকাল্লাফ না, ফেরেশতা হুকুমের অধীন না, ফেরেশতা শরীয়তের অধীন না। সাক্ষী এটা শরীয়তের বিষয়, আর ফেরেশতা শরীয়তের কি না মুকাল্লাফ। কিছু আলেম ওলামা আছেন তো এখানে, বুঝেন তো? ফেরেশতা শরীয়তের মুকাল্লাফ না, তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে? ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না। লিখিত পেপারটা দিতে পারে, সাক্ষী দিতে পারে না। তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে মুহাম্মাদীকে নির্ধারণ করছি। আমরা হইলাম কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝেন? কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয়, এটাকে কি বলে? রাজ সাক্ষী। আমরা হইলাম ওই সাক্ষী। কোরআন বলতেছে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে, সুহাদা আলান নাসের উপরে। উনি মুস্তাকিল একটা ছোট একটা বই লেখছেন, ছোট একটা কিতাব। আপনাকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমি নাম দিব না, কেননা আমার এটা জীবনের সংগ্রহ, তো সারা দুনিয়া ঘুরা ঘুরে আমি এটা বাহির করছি। ইম্পসিবল। আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে, কিন্তু আপনি যদি টুকান তাহলে পাবেন। আমার মতো ঘুরেন, টুকান পাবেন। কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে, আর আপনি বাইতুল মুকাররম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন? এত সহজ। আমি এত কাঁচা মাছ খাই না, ফ্রাই করি, তারপরে পাকাই, তারপরে খাই, ডাবল পাকায় খাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সাক্ষী কিয়ামতের দিন। এটার উপরে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল কিতাব লেখছেন, শুধু এতটুক শব্দ দিয়ে সুহাদা আলান নাস। তারপরে উনি দলিল নিয়ে আসছেন, শত দলিল আনছেন, উনি লেখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, 1:30 বাজতে চলছে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর ঘ্রাণ দেখা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রশংসা এতটুকু করো না, আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেও না। এই জন্য উনি বলছেন লা তাজআল কবরি ওয়াসানা, আমার কবরকে কিন্তু মূর্তি বানাও না। লা তাজআলনি কবরান কবরি ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাও না। অনেক কথা বলছেন। মেরে হাত সে মেরা রুতবা না বাড়ানা, বাড়াকর বহুত তুম না মুঝকো ঘটানা। আমাকে যতটুকু আল্লাহ স্থান দিছেন ওই পর্যন্ত রাখো, এর চেয়ে উপরে নিয়ে যেও না। উপরে নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় নাই, বরং আমার মর্যাদাকে তোমরা কমায়া দিছো। আসলে আমাদের ভিতরেও কিছু লোক আছে
যারা এই রজনীটাকে এতটুকু বাড়াইয়া দিছে, বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকাইয়া দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো শুরু করছে। সুযোগ পাইছে বা উচিতও ছিল, কি উচিত ছিল, কিন্তু উচিত কাজ করতে যায় আঙ্গুল উঠাইতে যায়, এটাই বলতেছে, আঙ্গুল উঠাইতে যায় এত দূর উঠাইয়া দিছে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। এই জন্য পায়ে হাত রাখি, আসো আজকের রাত্রটা নির্জনে বসি, নিজের গুনাহগুলাকে স্মরণ করি আর একটু ভাবতে থাকি যে কালকে এই চেহারাটা আল্লাহকে, আল্লাহ রসুলকে কি করে দেখাবো। হতে পারে তোমার দিলের ভিতরে একটা আঘাত লাগবে, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি গড়ায়া গাল পর্যন্ত আসতে দেরি। আমার বিশ্বাস তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আজকে উম্মতকে খালি হাতে ফেরত দিয়েন না, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا يا من لا تضره الذنوب ولا تنفع ولا تنقصه المغفرة ফারা। আল্লাহ দেখেন আমরা হাত উঠায় বসে আছি, মাগফিরাত চাইতেছি, মাপ চাইতেছি, আর আপনি বলতেছেন আনতাল গফুরুর রহিম। তাইলে আমাদের জন্য লাভ হবে তো হবেটা। সাথে সাথে সমস্ত মুর্দে খানকে মাফ করা দেন। এই মাটির নিচে উম্মতে মুহাম্মাদি জাল্লা বরাবর ঈমান নিয়ে যারা শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা প্রতিষ্ঠাতারা সহ যারাই দুনিয়ার থেকে চলে গেছে ইসলামী ফাউন্ডেশনের খেদমত করতে করতে, আয় আল্লাহ সবাইকে আপনি মাগফিরাতের চাদর দিয়ে আয় আল্লাহ এই ফাউন্ডেশন থেকে আপনি আরো দিনের কাজ নিয়ে আনেন, আরো দিনের কাজ নিয়ে আনেন, আরো দিনের কাজ নিয়ে আনেন। আয় আল্লাহ এদের যদি কোনো প্রয়োজন থাকে, এদের যদি কোনো প্রয়োজন থাকে, আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা ওই প্রয়োজনগুলা ফাউন্ডেশনের মিটায়